বন্ধুরা, দেখো আজকে কি রান্না করেছি। এই হচ্ছে গোলা রুটি বানিয়েছি। দেখো এটা এই যে দুধ দিয়ে ভিজিয়েছি। দেখো দুধের ভিতরে গোলা রুটি দিয়েছি। এটা খাবো আমি, দুধের ভিতরে গোলা রুটি। আর এই দেখো কি বানিয়েছি, এটা হচ্ছে বেলা রুটি বানিয়েছি। দেখো গরম গরম রুটি বানিয়েছি। আর এটার সঙ্গে কি সবজি বানিয়েছি জানো? না তো জানেন না এটার সঙ্গে কি সবজি বানিয়েছি। এটার সঙ্গে সবজি বানিয়েছি, দেখো এটার সঙ্গে বানিয়েছি বেগুনের সবজি। দেখেছো বেগুনের সবজি। এখন আমি খাবো। দেখো সবজি দিয়ে রুটি খাচ্ছি, বেশি খাবো না সবজিটা, সবজি অল্প একটু খাবো। আর আজকে আমরা এসে গিয়েছিলাম, ওই একটা বজরংবলী মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো ভেবেছিলাম যে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করব, তো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো পুজো দিতে যেতে আমাদের। কারণ মন্দিরে অনেক লোকজন ছিল, অনেক ভিড় ছিল, তার জন্য আর কি আর করতে পারিনি ভিডিওটা। আর একদিন আপনাকে দেখিয়ে দেবো, আমি অন্যদিন দেখিয়ে দেবো। তো সবজিটা এখন খাচ্ছি, দেখে কেমন হয়েছে খাওয়া রান্নাটা। খুব সুন্দর হয়েছে, শুধু একটা জিনিস কম হয়ে গেছে, সেটা হচ্ছে আদা তো দিয়েছি, পেঁয়াজ রসুনটা একটু কম হয়ে গেছে, কারণ আজকে মঙ্গলবার, আজকে আমার পেঁয়াজ রসুনটা খাই না, তো একটু কম হয়ে গেছে। এখন সবজিটা কত সুন্দর হয়েছে, এটা দুধ রুটি। আপনারাও বাড়িতে সবজি বানিয়ে খাবেন বেগুন দিয়ে, মশলা দিয়ে। আর গোলা রুটি আপনারা খান, দুধের ভিতরে খাবেন গোলা রুটি দিয়ে ভিজিয়ে, অনেক সুন্দর লাগে খেতে। খুবই ঝাল হয়েছে, ঝাল একটু বেশি হয়ে গেছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে। এর মধ্যে ইও আছে, আমচুর পাউডার আছে, টমেটো ছিল না, তার জন্য আমচুর পাউডার দিয়েছি, টক টক করা লাগে খেতে। আপনারা যদি কোনো বাড়িতে দেখা যাচ্ছে রান্না করবে, কেউ মাংস রান্না করবে কিংবা মাছের ঝোল রান্না করবে, টমেটো যেহেতু নেই, তার জন্য কি একটা কাজ করতে পারবেন, টমেটোর জায়গায় আমচুর পাউডার দিতে পারবেন, ওটা দিলেও সবজিটা খুব ভালো লাগে খেতে। ওটা দিলে কি হয়, টক টক ঝাল ঝাল লাগে খেতে, খুব সুন্দর লাগে, টমেটোর থেকেও ভালো লাগে খেতে ওটা। আপনারা খাওয়া দাওয়া করেছেন তো, খাওয়া দাওয়া করুন। আসো বন্ধুরা, কালকে খাবেন চলে আসুন। আজ একটু তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে আমার, যেহেতু বিকেলবেলা খাইনি, একটু খিদে পেয়ে গেছে। এটা খাবো, তুমি হাত দিয়ে খাবো, চামচ লাগবে না, হাত দিয়ে ভালো লাগে খেতে। এটা খেয়ে দেখি কেমন হয়েছে, পিঠের মতো লাগে খেতে এটা। কি বলবো, গোলা রুটি যদি দুধের ভিতরে ভিজিয়ে খাওয়া যায়, এত সুন্দর লাগে দেখতে খেতে, মানে একদম সেই খেজুরি করে মনে না যে ভেজনে পিঠে আছে, সেরকম লাগে খেতে একদম। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, গোলা রুটির সঙ্গে দুধ দিয়ে ভিজিয়ে খাবেন, অনেক সুন্দর লাগে খেতে। খুব সুন্দর লাগছে। এটার কাছে মানে মাংস, তারপরে মাছ, সবজি সব ফেল রুটির সঙ্গে। আপনারা অবশ্যই খাবেন, খেয়ে তারপর বৌদিকে বলবেন যে আমি কতটা সত্যি বললাম না মিথ্যে বললাম। কমেন্ট করে জানাবেন যে আমি সত্যি বললাম, ঠিক বললাম না ভুল বললাম।
ভাবছি একটু বাইরে যাবো, ভিডিও বানাতে আপনার জন্য ভালো ভালো বলুক, তো যেতে পারছি না কারণ এখানে খুবই ঠান্ডা পড়ছে আর রোদ্দুর হচ্ছে 12টার সময়, তো যাওয়ার সময় থাকছে না। নাহলে ভালো ভালো ভিডিও শেয়ার করতাম আপনাদের কাছে। খুব সুন্দর লাগছে খেতে, চালও খাই। দারুণ। দেখুন ভালো করে আরেকবার, এই দেখুন মোটামুটি বেগুনের সবজি, দেখুন বেগুনের সবজি, এর ভেতরে রুটি আছে, তো সুন্দর লাগছে খেতে, একদম খারাপ নয়। লাইটের পাওয়ারটা একটু কম কারণ এখানে হলুদ লাগানো আছে, তাই লাইটের পাওয়ারটা একটু কম কম লাগছে। বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম, কিন্তু আমার শরীরটা ভালো না, জ্বর এসছে। মন্দির থেকে আসার পর থেকে খুবই জ্বর, কারণ সকালবেলা স্নান করেছিলাম ঠান্ডা জলে, তো স্নান করে খুব জ্বর এসছে। তারপরেও আমি ভিডিওটা বানালাম অনেক কষ্ট করে, যেহেতু মাথাটা বেরিয়ে যাচ্ছে, খুবই যন্ত্রণা। তো ভিডিওটা বানালাম, তো আপনারা ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, টাটা।